আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 ফিজিক্স সেকেন্ড পেপারের একটা ম্যাথ করব। আমাদের আজকে ম্যাথের টপিকটা হচ্ছে স্থির তড়িৎ। আচ্ছা, আমাদের গতে চাইছি কি উদ্দীপকের পি বিন্দুর বিভবের মান নির্ণয় করো। সো ফার্স্টে আমাদের জানতে হবে বিভব কি। বিভব হচ্ছে কোনো একটা বিন্দুতে এক কুলম চার্জকে যদি কোনো একটা তড়িৎ প্রাবল্যের ভিতরে আমরা মুভমেন্ট করাই, ঠিক আছে, সেই মুভমেন্টের জন্য যে কৃতকাজ আমাদের ব্যয় হবে সেই কৃতকাজের মানটাকে আমাদের বিভব বলা হয়, ঠিক আছে। সো বিভবের যে ইকুয়েশন আমরা জানি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। এখন আমাদের যদি পি পয়েন্টে বিভব বের করতে হয়, সো চিন্তা করো এই পি পয়েন্টে যেই এক কুলম চার্জ যে আমরা টেস্ট চার্জটা যে আনবো সেই চার্জটা কয়টা চার্জের ইলেকট্রিক ফিল্ডে থাকবে। একটা তো আছে কিউ বিন্দুতে একটা চার্জ আছে, তো সেই চার্জের একটা ইলেকট্রিক ফিল্ড হবে না, তো সেই ইলেকট্রিক ফিল্ডে এক কুলম চার্জ থাকবে। একই সাথে আর বিন্দুতে যে চার্জটা আছে সেটার ইলেকট্রিক ফিল্ডেও কিসে থাকবে। সো একই সাথে সে দুইটা ইলেকট্রিক ফিল্ডে যেহেতু সে আছে, সো তার নেট যে বিভব হবে সেটা দুইটা বিন্দুর আলাদা আলাদাভাবে বিভবের সমান হবে। সো পি বিন্দুর টোটাল বিভব হবে কিউ বিন্দুর বিভব আর বিন্দুর বিভবের সমষ্টি। সো আমরা জানি 1/4πε0 কিউ বাই আর হচ্ছে বিভবের ইকুয়েশন। সো আমরা যদি 1/4πε0টা কমন নেই, সো কিউ বিন্দুর জন্য যে বিভবটা হবে সেখানে উপর হবে কিউ বিন্দুর চার্জ 1.5 10⁻⁹, আর নিচে কি হবে, নিচে হবে পি বিন্দু থেকে কিউ এর ডিস্টেন্স, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে 2√2। ওকে, সো এটা প্লাস, সরি এখানে ব্র্যাকেট হবে না, ব্র্যাকেটটা আমরা লাস্টে দেবো। আমরা 1/4πε0 কমন নিয়ে নিলাম আর কি। আচ্ছা, ওইটাও কিন্তু সেম চার্জ, সো 1.5 10⁻⁹। সো নিচে কত হবে, এখানেও 2√2 হবে, ঠিক আছে। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের সলিউশন এখানে বের হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ, এটা ক্যালকুলেটর বসে সলিউশনটা বের করে নিও। সো এই গেল আমাদের গয়ের পার্ট। এখন আমরা দেখি ঘতে আমাদের কি চাইছে। উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটাকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কি না, অর্থাৎ পি বিন্দুতে যে 1 কেজি ভরের যে বস্তুটা ছিল না সেই বস্তুটাকে এখানে ঝুলিয়ে রাখা যাবে কি না। আচ্ছা, এটা কেমন কোয়েশ্চেন হইতে পারে চিন্তা করো তো। এই বস্তুটা এখানে ঝুলিয়ে রাখা কেন লাগবে, সে কি এখানে থাকবে না এভাবে, সে কিন্তু এখানে থাকবে না। চিন্তা করো জিনিসটা কিন্তু মনে করো বাতাসে কোথাও একটা আছে, তো বাতাসে যদি থাকে 1 কেজি ভরের বস্তুটা তো বাতাসে স্থির থাকবে না, কারণ 1 কেজি ভরের বস্তুটাকে নিচের দিকে এমজি বলে পৃথিবী টানতেছে। সো তাকে যদি এখানে স্থির থাকতে হয়, স্থির মানে কি, সে এখান থেকে কোনো মুভমেন্ট করবে না। কি মনে হয় নিচের দিকে কন্টিনিউয়াস এক পৃথিবী তাকে নিচের দিকে টানছে, তাকে যদি এখানে স্থির থাকতেই হয় অবশ্যই তাকে অপোজিট দিকে কেউ সমান পরিমাণ ফোর্স দিতে হবে না। সো অপোজিট দিকে তার যে নেট ফোর্স, সেই নেট ফোর্সটাই আমাদের যদি তার ওজনের সমান হয় তখনই আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারবো কি যে পি বিন্দুতে যে 1 কেজি ভরের বস্তু রাখছি সেইটা এখানে স্থির থাকবে। যেহেতু এখানে কোয়েশ্চেনে বলা নাই, সো আমরা টেস্ট চার্জ রাখছি 1 কুলম চার্জ। ওকে, সো এই যে 1 কুলম চার্জের বস্তু সেটার জন্য কিউ যেই চার্জটা আছে সেটার জন্য সে কোন দিকে ফোর্স ফিল করবে, কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটাও কি পজিটিভ চার্জ। পজিটিভ আমরা জানি একটা আরেকটাকে বিকর্ষণ করে। সো রিপালশন যেহেতু করে আমাদের তো এই যে এখানে 1 কুলম চার্জ আছে তার ডিরেকশন দেখাইতে হবে। সো তার ডিরেকশন কোন দিকে হবে, এইটা থেকে এটার দিকে না রিপালশন। সো আমরা এটাকে চাইলে একটু বাড়িয়ে লিখতে পারি, এদিকে এনে। সো এটা হচ্ছে F1 বা FQ লিখতে পারি, অর্থাৎ কিউ চার্জের জন্য এখানে যে পরিমাণ বলটা অনুভব হয়েছে সেটা। এবং একইভাবে এখানে আমরা চাইলে আর এর জন্য লিখতে পারি, কারণ আরও পজিটিভ চার্জ এবং দুইটাই কিন্তু সেম হবে। দেখো তো কিউতে যে চার্জ সেটাও সমান, আরতে যে চার্জ সেটাও সমান। সো সে এটার জন্য যেই পরিমাণ বল অনুভব করবে এটার জন্য সে সেম পরিমাণ বল অনুভব করবে না, কারণ দুজনের মধ্যকার তো ডিস্টেন্সও সেম। সো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে তাদের নিট ফোর্স কত হবে সেটা আমরা কীভাবে বের করতে পারি, আমরা একটাভাবে ওয়েতে বের করতে পারি। আমরা জানি F নেট ফোর্স F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2F1 F2 কজ আলফা। বাট এখানে তো জানি যে আলফার মানে এখানে কত 90 ডিগ্রি। সো এখানে সিম্পলি পিথাগোরাস হবে। সো এফ আর স্কোয়ার প্লাস এফ অফ কিউ স্কোয়ার। বাট আমরা তো এটাও জানি যে এফ আর এফ কিউ দুইটাই সমান। সো যেহেতু দুইটাই সমান তার মানে 2F² স্কোয়ার বা আলটিমেটলি আমাদের √2 ইন্টু একটার ভ্যালু আসবে। সো √2 ইন্টু
আমরা এফ আর অর্থাৎ যে কোনো একটার জন্য যে বল সেটা আমরা বের করে ফেলি। সো 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, যার মধ্যে একটা Q1 তো হচ্ছে 1 কুলম। সো একটা হচ্ছে 1 কুলম আর একটা হচ্ছে 1.5 10⁻⁹ কুলম। সো Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। সো তাদের মধ্যেকার ডিস্টেন্সের স্কোয়ার যদি আমরা লিখি এটা হচ্ছে। সো এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি কত আসে। আমাদের এখানে ভ্যালু আসে 1.6875 নিউটন। সো আমাদের এফ এর মান বের হয়ে গেল। সো তার মানে এফ নেট আমাদের বের হয়ে গেছে। সো এই এফ নেট যদি তার ওজনের সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি সে এখানে স্থির থাকবে। সো তার ওজন কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mg। তার ভর যেহেতু 1 কেজি, তার মানে তার ওজন কত 9.8 নিউটন না, কারণ জি এর মান তো 9.8। অর্থাৎ এই এফ বল অর্থাৎ উপরের দিকে তাকে যেই পরিমাণ বল ফিল করতে সেটা হচ্ছে 1.668, আর নিচের দিকে সে 9.8 নিউটন ফোর্সে পৃথিবী থেকে নিচের দিকে টানতেছে। তাহলে কী মনে হয় সে কি এখানে স্থির থাকবে? না, সে নিচের দিকে কি পড়ে যাবে। সো এখানে তাকে ঝুলিয়ে থাকা যাবে না। বাট কোয়েশ্চেনটা আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে যে এখানে যদি এই জিনিসটা জিজ্ঞেস করতো যে তাকে এখানে স্থির থাকার জন্য পি বিন্দুতে তোমার কী পরিমাণ চার্জ রাখা লাগবে, তাহলে কিন্তু ইজিলি বের করা যেত যে 9.8-এর সমান যদি তোমার এই এফ এর মানটা হয় তখনই তোমার কি হবে, সে এখানে স্থির থাকবে। সো আমরা যে এখানে 1 কুলম চার্জ ধরে নিয়েছি, তখন এখানে 1 কুলম চার্জ না হয়ে একটা অজানা রাশি কিউ থাকতো। সো দুইটা ইকুয়েশন সমান লিখে আমরা কিউর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।